যার কেউ নেই তার সঙ্গে আছে পল্লীগ্রামের মাস্টার। হ্যাঁ, চলো আজকে আমরা প্র্যাকটিস করব এবিটিএ টেস্ট পেপারের বাংলা পেজ নাম্বার 21, অর্থাৎ দ্বিতীয় সেট। আমরা টেস্ট পেপারের যে পৃষ্ঠাগুলি ধারাবাহিকভাবে প্র্যাকটিস করছি এবং করব। তোমরাও আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবে, আর সেই সঙ্গে তুমিও কতটা প্রিপারেশন নিয়েছো সেটাও যাচাই করে নেবে। টেস্ট পেপারের প্রশ্নগুলির সঙ্গে তুমি কটা পারছো সেটা তুমি নিজেকে যাচাই করবে। কিভাবে? আমি প্রশ্ন অপশন দেখাবো, মানে আমি টেস্ট পেপারটার সামনে তোমাদের দেখাবো। একের 4টে অপশন, কোনটা ঠিক তুমি ঠিক করে রাখবে, দুইয়ের কোনটা ঠিক তুমিও ঠিক করবে, আমিও উত্তর বলে দেব সঙ্গে সঙ্গেই। তো সেই হিসাবে তুমি তুমি কটা আগে থেকেই পারতে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে যে আমি এই সেটের মধ্যে থেকে 38টা বা এই সেট থেকে আমি 35টা ঠিক করতে পেরেছি, মানে নিজে থেকে পারতাম। আর আমি তোমাদের সব উত্তরগুলি বলে দেব। তো চলো কথা না বাড়িয়ে আমরা টেস্ট পেপারের 21 নম্বর পৃষ্ঠা, যদি টেস্ট পেপার কিনে থাকো তাহলে 21 নম্বর পৃষ্ঠা খুলে নাও। আমাদের আজকে বাংলার দেখতে পাচ্ছ দ্বিতীয় সেট আমরা করব। তো চলো আমরা প্রথম প্রশ্ন দেখি। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস বরিশাল, খুলনা, যশোর, ঢাকা। সঠিক উত্তর হবে যশোর। 2, কথায় বলে ব্রহ্মবাক্য অপশন এ বেদ বাক্য, নীতি বাক্য, উপদেশ বাক্য, জ্ঞান বাক্য। এর সঠিক উত্তর হবে বেদ বাক্য। মেজবাবুর মেয়ের বিয়ে, বিয়ে কি বার? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার। সঠিক উত্তর সোমবার। জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র কটি? 1টি, 2টি, 3টি, 4টি। 3টি। এরপর দেখবো আমরা 5 নম্বর প্রশ্ন। 5, আদরণীর ভাড়া মাহুতের খোরাকি বাদ দিয়ে, আদরণীর ভাড়া মাহুতের খোরাকি বাদ দিয়ে মোট কত টাকা ছিল? 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা। সঠিক উত্তর 3 টাকা। বাংলা ভাষা প্রবন্ধটির লেখক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। স্বামী বিবেকানন্দ। 7, বাংলা ভাষা প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? পরিব্রাজক, বর্তমান ভারত, ভাববার কথা, প্রাচ্য ও পাশ্চাত্য। সঠিক উত্তর সি, ভাববার কথা। 8 নম্বর প্রশ্ন। 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর প্যাসওয়া বিশেষণটি কি? অপশন এ মীমাংসা ভাষ্য, বি অর্বাচীন শব্দ, সি কটমট ও ভাষা, ডি রাজা আসিত। এটা ডি রাজা আসিত। এরপর আমরা দেখব 9 নম্বর। ভস্যের চরিত কার ধর্ম? অপশন এ জলের, অপশন বি বাতাসের, অপশন সি আগুনের, অপশন ডি উনুনের। সঠিক উত্তর অপশন বি বাতাসের। আমরা 9 পর্যন্ত দেখলাম। এরপর দেখব 10। কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন? অপশন এ প্রতিষ্ঠান বিরোধিতা, অপশন বি প্রতিষ্ঠান নিরপেক্ষতা, অপশন সি প্রতিষ্ঠান সহমর্মিতা, অপশন ডি প্রতিষ্ঠান আনুগত্য। সঠিক উত্তর ডি প্রতিষ্ঠান আনুগত্য। এরপর আমরা দেখব 11 নম্বর প্রশ্ন। 11, ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা। ভ্যান গঘ ছিলেন একজন কবি, সাহিত্যিক, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী। সঠিক উত্তর হবে সি চিত্রশিল্পী। পরের প্রশ্ন 12, দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া। অপশন এ শ্রেষ্ঠ কবিতা, অপশন বি মোদেয়া, অপশন সি স্বাগত দেবদূত, অপশন ডি প্রথম প্রত্যয়। সঠিক উত্তর হবে শ্রেষ্ঠ কবিতা, অপশন এ।
13, কবি মন্ত্রপুত অসির যে নামকরণ করেছেন তা হলো অপশন এ বিশ্বাস, অপশন বি ভরসা, অপশন সি সততা, অপশন ডি ভালোবাসা। সঠিক উত্তর হবে ডি ভালোবাসা। 14, মরুপথে সেই হয় উট, আকাশে পুষ্পক, পুষ্পক কি? অপশন এ অশ্ব, অপশন বি ধনুক, অপশন সি রথ, অপশন ডি মেঘ। সঠিক উত্তর হবে সি রথ। এরপর আমরা দেখব 15 নম্বর প্রশ্ন। 15, পোর্টরাজ রোদে বেরোয় না। অপশন এ 3 দিন হয়ে গেল, অপশন বি 4 দিন হয়ে গেল, অপশন সি 5 দিন হয়ে গেল, অপশন ডি 6 দিন হয়ে গেল। সঠিক উত্তর অপশন এ 3 দিন হয়ে গেল। 16, পোর্টরাজের বউ এর নাম ছিল অপশন এ বঞ্চলা, অপশন বি দুর্পদ, অপশন সি পুটির মা, অপশন ডি সোনা। সঠিক উত্তর হবে অপশন এ বঞ্চলা। 17, এখন আমাদের লাগবে অপশন এ পরস্পরকে, অপশন বি একে অন্যকে, অপশন সি একে অপরকে, অপশন ডি সবাইকে। সঠিক উত্তর অপশন সি একে অপরকে। এরপর দেখো 18, মানুষের স্মৃতি রোমন্থনে বিশেষ ভূমিকা গ্রহণ করে মস্তিষ্কের কোন গোলার্ধ? অপশন এ মধ্য গোলার্ধ, অপশন বি পশ্চাৎ গোলার্ধ, অপশন সি বাম গোলার্ধ, অপশন ডি ডান গোলার্ধ। এর সঠিক উত্তর হবে অপশন সি বাম গোলার্ধ। 19, কোন ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে কি বলে? অপশন এ কোড, অপশন বি রেজিস্টার, অপশন সি ক্রেওল, অপশন ডি পিজিন। অপশন এ কোড। এরপর আমরা চলে আসবো 20 নম্বর প্রশ্ন। 20, র ধ্বনিটি হলো অপশন এ পার্শ্বিক ধ্বনি, অপশন বি কম্পিত ধ্বনি, অপশন সি উষ্ণ ধ্বনি, অপশন ডি তাড়িত ধ্বনি। সঠিক উত্তর বি কম্পিত ধ্বনি। 21, সুর তরঙ্গ এক প্রকার। অপশন এ গুচ্ছ ধ্বনি, অপশন বি বিভাজ্য ধ্বনি, অপশন সি অবিভাজ্য ধ্বনি, অপশন ডি যুক্ত ধ্বনি। সঠিক উত্তর সি অবিভাজ্য ধ্বনি। 22, 3টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি বাংলার গুচ্ছধ্বনির সংখ্যা। অপশন এ 5টি, অপশন বি 6টি, অপশন সি 7টি, অপশন ডি 8টি। সঠিক উত্তর হবে ডি 8টি। 23, শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় অপশন এ ব্যাপকার্থকতা, অপশন বি বিপরীতার্থকতা, অপশন সি সমার্থকতা, অপশন ডি শব্দার্থতা। সঠিক উত্তর হলো অপশন সি সমার্থকতা। এরপর আমরা দেখব 24 নম্বর প্রশ্ন। উপবাস শব্দটির অর্থ নিকটে বাস, বর্তমান অর্থ অনাহার। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারায় পড়ে? অপশন এ অর্থের উন্নতি, অপশন বি অর্থের অবনতি, অপশন সি অর্থের বিস্তার, অপশন ডি অর্থের রূপান্তর। সঠিক উত্তর হবে অপশন ডি অর্থের রূপান্তর। পরে 25, মুনিশ শব্দটির উৎস। অপশন এ মুন্সি, অপশন বি মজুর, অপশন সি মনুষ্য, অপশন ডি মজলিস। সঠিক উত্তর হলো সি মনুষ্য। পরে 26 নম্বর প্রশ্ন, স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে ডিকশনারি শব্দটি পাওয়া যায় অপশন এ 1538 সালে, অপশন বি 1537 সালে, অপশন সি 1536 সালে, অপশন ডি 1535 সালে। সঠিক উত্তর হবে অপশন এ 1538 সালে। পরের প্রশ্ন আমরা এবার দেখব 27 নম্বর প্রশ্ন। দেখো 27 নম্বর প্রশ্ন, অপশন রয়েছে পরের পৃষ্ঠায়। প্রশ্ন হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন? অপশন এ বিষ্ণুচন্দ্র চক্রবর্তী, অপশন বি নিমাই চক্রবর্তী, অপশন সি মুরারি গুপ্ত, অপশন ডি গোকুলচন্দ্র নাগ। এর সঠিক উত্তর হবে অপশন এ বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। 28, বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় অপশন এ 1817 খ্রিস্টাব্দে,
অপশন বি 1917 খ্রিস্টাব্দে, অপশন সি 1918 খ্রিস্টাব্দে, অপশন ডি 1818 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশন বি 1917 খ্রিস্টাব্দে। চলো এবারে আমরা দেখব 29 নম্বর প্রশ্ন। 29, ইংলিশ চ্যানেল জয়ী প্রথম এশীয় মহিলা হলেন? অপশন এ আরতি সাহা, অপশন বি রেশমি শর্মা, অপশন সি বুলা চৌধুরী, অপশন ডি রিচা শর্মা। সঠিক উত্তর হবে অপশন এ আরতি সাহা। 30 নম্বর প্রশ্ন, কুস্তি চর্চার জগতে লৌহ মানব রূপে যার নাম খ্যাত? অপশন এ জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন বি স্বামী বিবেকানন্দ, অপশন সি নীলমণি দাস, অপশন ডি ফণীন্দ্র কৃষ্ণ গুপ্ত। অপশন সি সঠিক উত্তর নীলমণি দাস। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ রয়েছে, দেখো শূন্যস্থান পূরণের জন্য বিকল্পটি বেছে নিয়ে লেখো। 31, সন্ধ্যার পর গৃহে ফিরিয়া ড্যাশ বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন? অপশন এ বাগানে, অপশন বি বৈঠকখানায়, অপশন সি শয়নকক্ষে, অপশন ডি আরাম কেদারায়। এর শূন্যস্থানে হবে বৈঠকখানায়। এখানে বৈঠকখানায় ফিরিয়া বৈঠকখানায় বসিয়া। এরপরে 32 নম্বর প্রশ্ন দেখবো আমরা। তোমরা কটা পারছো সেটা লক্ষ্য রাখবে, কটা তোমরা নিজে থেকে পারবে এই প্রশ্নগুলি সেটা অবশ্যই কাউন্ট করবে। 32, হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায়? অপশন এ মানুষ, অপশন বি গাধা, অপশন সি বাদর, অপশন ডি পেঁচা। সঠিক উত্তর অপশন সি বাদর। 33, গার্সিয়া লোরকার ধর্ম কবিতার ড্যাশ? অপশন এ স্তব্ধতা, অপশন বি অপমৃত্যু, অপশন সি হার, অপশন ডি জিত। সঠিক উত্তর হবে অপশন ডি জিত। পরের প্রশ্ন, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। তোমাদের আগে বলা হয়েছিল তোমাদের আদরিণী থেকে একটা সাজানো ক্রম অনুযায়ী আসবে। দেখো এখানে ক্রম অনুযায়ী একটা দেওয়া হয়েছে, আমরা দেখে নেব ক্রম অনুযায়ী। পরপর দেখো 4টে ঘটনা দেওয়া আছে এখানে, মানে বাক্যের মাধ্যমে। এবার এই ঘটনাগুলি কোনটা আগে কোনটা পরে সেটা তোমাকে নির্বাচন করতে হবে, এবং নিচে 4টে বিকল্প রয়েছে, এই বিকল্পগুলির মধ্যে কোনটা ঠিক তোমাকে ঠিক করতে হবে। দেখো 1 নম্বরে বলছে, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। 2 নম্বর, এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল, বলিল হাতি পাওয়া গেল না। 3, বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 4, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। এগুলির মধ্যে কোনটা সঠিক? মানে সঠিক মানে কি, সব আগে কোনটা হবে? দেখো এর মধ্যে 2 নম্বরে, এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল, বলিল হাতি পাওয়া গেল না, এইটা সব আগে হবে। মানে 4টে যে ঘটনা আছে তার মধ্যে একদম প্রথমেই হবে 2 নম্বরের ঘটনাটা। এরপর দেখো দ্বিতীয়তে হবে, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল, এটা আসবে 2 নম্বরে। তারপরে প্রথম ঘটনাটা আসবে, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। আর সবশেষ ঘটনা হবে এখানে 3 নম্বরেরটা, বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। তাহলে এই 4টে ঘটনার এভাবে তোমাকে সাজাতে হবে। তাহলে সেদিক থেকে যদি আমরা এখানে বিচার করি, তাহলে 2 হবে সব আগে, 4 হবে তারপরে 1, তারপরে 3। তাহলে এই 4টে আমরা যদি বিকল্প দেখি, তাহলে অপশন সি হলো সঠিক উত্তর। 2, 4, 1, 3 এভাবেই সাজাতে হবে। এরপর 35 নম্বর প্রশ্নে সত্য মিথ্যা রয়েছে, আমরা সত্য মিথ্যা দেখব। দেখো এখানে 4টে বাক্য আছে, এই 4টে বাক্যের পরপর কোনটা সত্য কোনটা মিথ্যা এটা তোমাকে ঠিক করতে হবে। তার ভিত্তিতে 4টে বিকল্প রয়েছে, কোন বিকল্পটা সঠিক সেটা তোমাকে বলতে হবে। দেখো 1, চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? এটা কি? এটা কিন্তু সত্য, এই বাক্যটা সত্য। 2, পালি গদাই লস্করি চাল, এটা মিথ্যা।
কারণ পালি ভাষার কথা এখানে বলা নেই, সংস্কৃতের কথা বলা আছে। এরপর বাংলা ভাষা থেকে, এটা নিশ্চয় বুঝতে পারছো, তোমাদের যে প্রবন্ধ রয়েছে স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষা, সেখান থেকে এটা দেওয়া হয়েছে সত্য মিথ্যা। 3 বলা আছে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা। হ্যাঁ, এটা ঠিক, আমাদের প্রবন্ধে তাই বলা আছে, রকমারি ভাষা বিভিন্ন স্থানে। 4 কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। হ্যাঁ, এটাও ঠিক। তাহলে আমরা কি দেখলাম, প্রথমটা সত্য, তারপরেরটা মিথ্যা, দ্বিতীয়টা মিথ্যা, বাকি সবগুলি সত্য। তাহলে সেদিক থেকে যদি আমরা বিচার করি তাহলে দেখো বি নাম্বার অপশন সঠিক হবে। প্রথমটা সত্য, তারপরে মিথ্যা, তারপরে দুটো সত্য। এরপর আমরা দেখব 36 নম্বর প্রশ্ন। এরপরে দেখো 36 নম্বর প্রশ্ন, এখানেও তোমাকে সত্য মিথ্যায় উত্তর দিতে হবে। 4টে পয়েন্ট রয়েছে, তবে আমরা দেখতে পাচ্ছি এটা পোর্টরাস থেকে রয়েছে। এই 4টে বাক্য সত্য না মিথ্যা তার ভিত্তিতে অপশন এ, অপশন বি, সি আর ডি 4টে অপশন রয়েছে। কোনটা ঠিক হবে সেটা তোমাকে নির্বাচন করতে হবে। তো দেখে নিই আমরা। প্রথমে রয়েছে দুর্পথের ছেলে তার দিকে ঢিল ছোড়ে, এটা সত্য। 2 দুর্পথ গজগজ করে আপন মনে, এটাও সত্য। এরপর 3 তোমার সুমুখে কলা দিই নারকেল দিই, এটা মিথ্যা। 4 ছাগল দিতে না পারলে মৎস্য দিই, এটাও মিথ্যা। তাহলে আমরা কি দেখলাম, প্রথম দুটো সত্য, পরের দুটো মিথ্যা। প্রথম দুটো সত্য, পরের দুটো মিথ্যা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বি অপশনে আছে প্রথম দুটো সত্য, পরের দুটো মিথ্যা। তারপরে আমরা দেখবো এবার 37 নম্বর প্রশ্ন। এখানে দেখো 37-এ স্তম্ভ মেলানো রয়েছে, দেখতেই পাচ্ছ। স্তম্ভ বাঁদিকে রয়েছে গাং থেকে গঙ্গা থেকে যে কোনো নদী, তারপরে রয়েছে মুন্নি থেকে মানুষ থেকে মজুর, তারপরে 3 নম্বরে দেখতে পাচ্ছ সন্দেশ থেকে খবর থেকে মিষ্টান্ন বিশেষ। 4-এ রয়েছে জি থেকে মেয়ে থেকে কাজের লোক। আর ডান দিকে রয়েছে অপশন এ শব্দার্থের অপকর্ষ, বি শব্দার্থের রূপান্তর, সি শব্দার্থের প্রসার, ডি শব্দার্থের সংকোচ। আমরা যদি এটা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে একের সঙ্গে গাং গঙ্গা যে কোনো নদী, এটা শব্দার্থের প্রসার, এটার সঙ্গে সি এর ম্যাচ করবে। তাহলে এবার আমরা একবার দেখে নিই যে একে সি আছে কোনটাই, একে ডি, মানে একে ডি আছে, তাহলে এ অপশন হবে না, আগে বাদ দেবো আমরা। তারপরে এখানে একে ডি আছে, এটাও হবে না, আমরা আগে বাদ দেবো, কারণ আমরা কনফার্ম জানি একের সঙ্গে সি এর সঠিক আসবে। তাহলে বি এ দেখতে পাচ্ছি আমরা একের সঙ্গে সি এর আসে, ডি এ একের সঙ্গে সি এর আছে, অর্থাৎ বি আর ডি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকলো। এইভাবে কিন্তু তোমরা পরীক্ষায় ঠিক করবে, তাহলে তোমরা অল্প সময়ে ঠিক করতে পারবে। এবার আমরা যদি দেখি 2 এর সঙ্গে মুন্নি মানুষ মজুর, এটা হবে শব্দার্থের সংকোচ, তাহলে এটা হলো ডি। তাহলে 2 এর সঙ্গে ডি এর আমরা দেখব 2 এর সঙ্গে ডি, 2 এর সঙ্গে ডি, অর্থাৎ এখানেও আমরা একটা সংশয়ের মধ্যে থাকলাম বি আর ডি এর মধ্যে। এরপর আমরা 3 নম্বরে দেখব সন্দেশ খবর মিষ্টান্ন বিশেষ, এটা হবে শব্দার্থের রূপান্তর, শব্দার্থের রূপান্তর। তাহলে 3-এ বি, এবার আমরা দেখব 3-এ বি, এখানেও 3-এ বি, তার মানে এটা একটা গন্ডগোল রয়েছে। কেন গন্ডগোল রয়েছে দেখো, বি আর ডি এ কিন্তু অপশনগুলি একদম সেম সেম রয়েছে, এখানেও সি সি, ডি ডি, বি বি, এ এ, অর্থাৎ এখানে দুটো অপশন, মানে দুটোই ঠিক আছে। তাহলে এখানে আমরা বি যদি ঠিক দিই তবুও ঠিক, ডি যদি ঠিক দিই তবুও ঠিক, এখানে দুটোই ঠিক। কারণ হলো দুটো সেম অপশন রয়েছে, কোনো কারণে হয়তো মিসম্যাচ হয়েছে। তো চলো এবার আমরা 38 নম্বর দেখে নেব। 38-এও স্তম্ভ রয়েছে। দেখো বাঁদিকে রয়েছে কালাজ্বর প্রতিষেধক, তারপরে রয়েছে কাব্যতীর্থ, 3-এ আছে রসায়নাচার্য, 4-এ রয়েছে কল্যাণী উপনগর, আর ডান দিকে রয়েছে ডক্টর বিধানচন্দ্র রায়,
তারপরে আছে বিজ্ঞানী চুনিলাল বসু, তারপরে রয়েছে ডক্টর বনবিহারী মুখোপাধ্যায়, তারপরে রয়েছে ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। আমরা যদি এটা ম্যাচ করি তাহলে একের সঙ্গে কালাজ্বর প্রতিষেধক, এটা হবে কালাজ্বর প্রতিষেধক একের সঙ্গে ডি এর ম্যাচ করবে, অর্থাৎ ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। এরপর আমরা দেখে নেব ডি অপশন, একের সঙ্গে ডি, একের সঙ্গে ডি না, এটা হবে না। একের সঙ্গে ডি এটাও হবে না, কারণ একের সি আছে দুটোতেই। এখানে একের সঙ্গে ডি, বি হওয়ার সম্ভাবনা থাকলো, ডি হওয়ারও সম্ভাবনা থাকলো। এরপর আমরা দেখব দুইয়ের সঙ্গে কাব্যতীর্থ, কাব্যতীর্থ ডক্টর বনবিহারী মুখোপাধ্যায়, কাব্যতীর্থ ডক্টর বনবিহারী মুখোপাধ্যায়, অর্থাৎ দুইয়ের সঙ্গে সি। তাহলে আমরা এই দুটোর মধ্যে এখন দেখব দুইয়ের সঙ্গে সি, এটা হবে না, দুইয়ের সঙ্গে সি এটা হবে, তার মানে এটা কনফার্ম বাদ। তাহলে তিনটে বাদ চলে গেল, আমরা এখনো সবগুলি ম্যাচ করিনি, কিন্তু দুটো ম্যাচ করেই আমরা দেখে নিলাম যে ডি অপশন সঠিক। সবগুলি ম্যাচ করার দরকার নেই, তুমি কনফার্ম যেটা জানবে সেটার সঙ্গে ম্যাচ করে দেখবে, তারপরে যদি বাকিগুলি ক্রস হয়ে যায় অটোমেটিক বাকিগুলি ম্যাচ না করেই তুমি উত্তর লিখে দেবে, তাহলে সময় বাঁচবে অনেক। চলো 39 নম্বর দেখবো এবার আমরা। 39-এ বিবৃতি রয়েছে, আমরা এখানে বিবৃতিটা একবার পড়বো। দেখো, নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে, প্রথম অংশটি বিবৃতি এ এবং দ্বিতীয় অংশটি কারণ আর। নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো। তাহলে এখানে বিবৃতি আর কারণ দেওয়া আছে, তার পরিপ্রেক্ষিতে চারটে অপশন দেওয়া রয়েছে, বিকল্প দেওয়া রয়েছে। বিবৃতিতে বলা আছে আমাদের দুজনের হাতগুলোই লাগবে, এটা কিন্তু ঠিক, আমাদের দুজনের হাতগুলোই লাগবে, এটা ঠিক, কারণ ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব, এটাও ঠিক। অর্থাৎ এখানে দুটোই ঠিক, আবার এর কারণটাও ঠিক। তাহলে এখানে চারটে অপশনের মধ্যে এ অপশন সঠিক হবে, অর্থাৎ এ এবং আর উভয়ই ঠিক, এবং আর এ এর সঠিক কারণ। এবার আমরা দেখব 40 নম্বর প্রশ্ন, অর্থাৎ আমাদের আজকের সমাধানের শেষ প্রশ্ন। জয়রাম কেস বেসড প্রশ্নটি, এটা একটা বিষয় পড়ে তোমাকে উত্তর দিতে হবে। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতে চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়, এক নম্বর মানে এ আভিজাত্যের গৌরব, অপশন বি ঈর্ষা পরায়ণতা, অপশন সি দাম্ভিকতা, অপশন ডি উগ্রতা। এটা তোমরা উত্তর দেবে, এর উত্তর কি হবে। তবে আমার মত অনুযায়ী, কারণ হলো এই ধরনের প্রশ্নগুলি সঠিকভাবে নির্বাচন করা অত্যন্ত কঠিন, তবে আমার মনে হচ্ছে এটা উগ্রতা হবে। কিন্তু তোমাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং যদি কারোর সংশয় মনে হয় এই প্রশ্নের উত্তরটা কি, তাহলে তোমরা কমেন্ট সেকশন ফলো করো, কারণ এই প্রশ্নের উত্তরটা অবশ্যই তোমরা দেবে। সঠিক উত্তর কি হবে, যেটা আমার ধারণা উগ্রতা হবে। তো তোমাদের মধ্যে এটা আভিজাত্যের গৌরব হতে পারে বা দাম্ভিকতা বলতে পারো, কিন্তু কোনটাকে কি মনে করছো, তারপরে আমরা বেশিরভাগ মানুষের সমর্থনটাকেই এখানে মেনে নেব, কারণ এই অপশনগুলি মানে প্রায় কাছাকাছি, যে কারণে তোমরা কি মনে করছো একবার অবশ্যই জানাবে। আর আমাদের এই ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।